ভ্যানিস ঘুরতে যে ইটালির প্রেসিডেন্টের সাথে দেখা হয়ে যাবে সেটা কখনো ভাবতেই পারিনি। তো আমি তো আর ইটালির প্রেসিডেন্টকে চিনি না। তো ট্রেন স্টেশনে এই তো তার সাথে দেখা। তো আমরা হচ্ছে মারে আজিওতে যাব। মুরানো বুরানো দ্বীপ গতকালকে ঘোরা হয়েছে, মানে যে দিনের ক্লিপ ছিল এটা তার আগের দিন হচ্ছে ঘোরানো হয়েছে। তো ওইখানে ট্রেন স্টেশন আমরা যে দেখি যে প্রেসিডেন্ট হচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ছিল উনি, এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে, হয়তো উনি কোথাও যাবে। তো আমরা বেশ কিছু ছবি তুলেছি ওনার সাথে। আর খুবই পোলাইটলি হচ্ছে আমি সাজেলের বাবা ছবি তুলতে গিয়েছি, তো উনি হচ্ছে সাজেলকে ডাকতেছিল সাথে ছবি তোলার জন্য। তো বেসিক্যালি আমরা ওইখানে গিয়েছিলাম হচ্ছে যে রোম শহরে যাব, এখানের টিকিটটা কাটার জন্য। তো ওইখান থেকে হচ্ছে বাসে করে আমরা হচ্ছে আজকে একটা বিচে যাব। তো বিচটার নাম হচ্ছে মারে আদ্রিয়াতো। তো বিচটা মোটামুটি ভালোই ছিল। তো আমরা বাসে করে আমাদের প্রায় যেতে সময় লেগেছে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট। তো আমরা চারজন হচ্ছে ওইখানে চলে গিয়েছিলাম। তো এত গরম ছিল, এত গরম ছিল, আমাদের জার্মানের 3 গুণ মনে হয় ইটালিতে গরম। আর মানে ওই সময়টার মধ্যে হচ্ছে আরো বেশি গরম ছিল। পরে যখন আমরা রোম শহরে গিয়েছিলাম একটু গরমটা কমেছে, কিন্তু ভ্যানিসে যে কি পরিমাণ গরম ছিল সেটা মানে বোঝানোর মতো না। মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশেও মনে হয় এত গরম পড়ে না। তো এখানে হচ্ছে জায়গায় জায়গায় এরকম পাম গাছগুলি দেখলাম, তারপর অনেক অলিভ গাছ ছিল। তো দেখে খুবই ভালো লাগলো। তো বেসিক্যালি এটা হচ্ছে একদম হোটেল, মানে সাথে হচ্ছে বিচ ছিল, এখানে অনেক বড় বড় হোটেল ছিল। আর এগুলির রেঞ্জ কেমন সেটা বলতে পারি না, কিন্তু শুনেছি যে এখানে মানে সব হচ্ছে খুব এক্সপেন্সিভ। মানে যারা হচ্ছে এখানে স্টে করে তারাই হচ্ছে এই বিচগুলির মধ্যে আসে। তো আমরা বেশ টাইমটা হচ্ছে পার করে এখানে এসেছি। আর এত গরম ছিল, বালু। আর এই 2-3 দিন হচ্ছে আমরা ঘুরে রোদে পুড়ে এক একজনের চেহারা নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে, বিশেষ করে বাচ্চাটা। মানে আজানের খুব কষ্ট হচ্ছিল গরমে। খাবার দাবারের কোনো কষ্ট ছিল না, কারণ অনেক বাঙালি দোকান ছিল ভ্যানিসে। এটা খুব ভালো লেগেছে যে বাঙালি মানুষের সাথে দেখা করতে পেরেছি, মানে খুব ভালো লেগেছে, বাঙালি খাবার খেতে পেরেছি। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা বেশ কিছুদিন খেয়েছি, তো বাঙালি খাবারই খেয়েছি। আর এগুলি সব হচ্ছে হোটেল। তো যারা হচ্ছে এখানে থাকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানে টুরিস্টরাই হচ্ছে এই টাইমটার জন্য ওয়েট করে, সামারের জন্য ওয়েট করে, কখন হচ্ছে নদীর পার যে হচ্ছে মানে পড়ে থাকবে। এখানে নদীকে নাকি মানে সমুদ্রকে নাকি মার বলে, তো মারের পারে এসে পড়ে থাকবে। তো ওরা যার যার মতো হচ্ছে রোদের মধ্যে শুয়েছিল। মানে দেখেও অবাক লাগতেছিল যে এরকম ভাবে মানে আমরা হচ্ছে যারা বাঙালি আছি যে স্কিন নষ্ট হয়ে যাবে, স্কিন পুড়ে যাবে, এই ভয়ে রোদে বের হতে চাই না। আর ওরা হচ্ছে একদম মানে ওরা যেভাবে থাকে ওইভাবে হচ্ছে একদম মারের পাড়ের মধ্যে হচ্ছে শুয়ে থাকে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা বাঙালি, আমরা তো স্কিন কেয়ার করবো, স্কিনের প্রতি একটু প্রোটেক্টিভ হবোই, এটাই হচ্ছে স্বাভাবিক। আর এদিকে হচ্ছে তারা বাবা ছেলেরা অলরেডি পানিতে নেমে গিয়েছে। তো পানি হচ্ছে অনেক মানে লবণাক্ত ছিল, সমুদ্রের পানি তো সাধারণত এরকমই হয়। আর অনেক ঠান্ডা ছিল, মানে এত গরমের থেকে পানিতে নেমে যে কি একটা শান্তি লাগতেছিল সেটা বলে বোঝানোর মতো না। তো তারা হচ্ছে আগে আগে নেমে যাচ্ছিল। তো ওই টাইমের লাইভটা হয়তো আপনারা দেখেছেন যারা রেগুলার হচ্ছে আমার ব্লগ দেখেন। আর দেখুন তারা রোদে পুড়ে, মানে তারা বলতে কি আমরা রোদে পুড়ে কি অবস্থা হয়ে গিয়েছে আমাদের। তো এগুলি ঠিক হতেও দেখা যাবে যে অনেক সময় লাগবে। তো যাই হোক, এনজয় করেছি, আনন্দ করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দুপুর টাইম হয়ে গিয়েছে অলরেডি, সবার ক্ষুধাও লেগে গিয়েছে। তো পাশে রেস্টুরেন্ট ছিল, তো সেখানে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। তো এখানে আমরা অনেক টাইম ছিলাম না, 4-5 ঘন্টার মতো ছিলাম, কারণ আবার হচ্ছে আমাদের যে এরিয়াটাতে থাকি ওইটাতে ব্যাক করা লাগবে। তো সাজেলের বাবা সাজেলকে বসিয়ে দিয়ে আবার আমাকে আনতে গিয়েছিল। তো এদিকে হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, এখানে চিকেন উইংস অর্ডার করেছিলাম, পিৎজা আর হচ্ছে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো এখানে পিৎজাটা আমার কাছে খুব ভালো লেগেছে, ইটালিয়ান পিৎজা। তো এখানে এসে ফার্স্ট হচ্ছে ট্রাই করলাম। সাজেলের বাবার রেস্টুরেন্টে তো ইটালিয়ান পিৎজাই বানানো হয়, কিন্তু অন্য কোথাও মানে ইটালিয়ান পিৎজাটা ট্রাই করা হয়নি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো খেতে খুবই ভালো ছিল, মানে একটু ক্রিস্পি ভালো ছিল। পরে হচ্ছে একটু আমরা কফিও খেয়ে নিলাম। তো তারপর আবার মালের দিকে গেলাম, বেশ অনেক টাইম হচ্ছে ওখানে সময় কাটিয়ে দেন হচ্ছে আমরা আবার আমাদের হোটেলের দিকে ব্যাক করব। আর পরের দিনের হচ্ছে আমরা আবার রোমের উদ্দেশ্যে রওনা হব। আরেকটা লম্বা জার্নি, প্রায় 4-5 ঘন্টার মতো লাগবে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষ দেখতে পারে। তো বাড়ি থেকে বের হয়ে সচরাচর মানে যেরকম থাকে দোকানপাট তো ওরকমই ছিল। তো পরে আমরা আইসক্রিম খেতে খেতে আমাদের ট্রেন স্টেশন বাস স্টেশন চলে আসছি। তো এখান থেকে বাসে করে আস্তে আস্তে প্রায় দেখা যাচ্ছে যে রাত 9টা 9:30 হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা পরের দিনের সকালের জন্য আবার গুছগাছ আছে, কারণ সব মেসি হয়ে আছে, এগুলি সব আবার একদম ভালো করে গুছিয়ে নিতে হবে, কারণ পরের দিন সকাল 11টায় হচ্ছে আমাদের ট্রেন ছাড়বে। তো যাই হোক আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।